আজকে ভাবলাম খিচুড়ি রান্না করে নিই। আজকে অক্ষয় তৃতীয়া, সেজন্য ভাবলাম যে খিচুড়ি করলেই ভালো হবে। খিচুড়ি রান্না করে একটু ভোগও লাগানো হয়ে যাবে, খাওয়াও হয়ে যাবে। সেই জন্য সব রকমের সবজি কাটতে শুরু করে দিয়েছি। ঘরে যেই সবজিগুলোই ছিল সেগুলো দিয়ে একটি মিশালি সবজি রান্না করে নিব। সাথে বেগুন ভাজা, বরবটি ভাজা, আলু ভাজা, সাথে একটু আলুর পাঁপড়ও ভেজে নিব। সবসময় আসলে একই রকম খাওয়ার ভালো লাগে না, মাঝে মাঝে অন্যরকম কোনো কিছু খাওয়া হলে সবথেকে বেশি ভালো লাগে। আর খিচুড়ি তো বাসার সবাই কম বেশি পছন্দ করে। তো আমি ডিপে কিছু ফুলকপি, গাজর এগুলো রেখে দিয়েছিলাম। তো এগুলো দিয়েই ভাবলাম যে একটা সবজি করে নিই মিশিয়ে। সাথে বরবটিও দিয়ে দিয়েছি, গাজর দিয়ে দিয়েছি, সব সবজি মিশিয়ে নিয়েছি। রান্নার সময় আমি বেশিরভাগ পাটায় পিষে নিয়ে তারপরে মশলা ব্যবহার করি। সেই পাটাতে পিষা মশলা সবথেকে বেশি ভালো লাগে। আর নামানোর সময় অবশ্যই ঘি ব্যবহার করি। ঘি দিলে খাওয়ার স্বাদটাও কিন্তু খুব ভালো হয় খিচুড়িতে। তারপরে মিশালি তরকারিতে নামানোর আগে একটু ঘি দিয়ে দিলে খুব ভালো লাগে খেতে। খিচুড়ির সাথে মচমচা আলু ভাজা, বরবটি ভাজা খেতে কিন্তু খুবই মজা লাগে। খিচুড়ির জন্য এখানে আমি একদম চিকন কালো জিরা চালটা ব্যবহার করেছি, চিকন মুগের ডাল ব্যবহার করেছি। তাতে স্যান্ডটাও কিন্তু খুব ভালো ছড়ায় ভাজার সময় চারিদিকে। রান্না হয়ে গেলে তারপর মন্দিরে আমি ভোগ দেওয়ার জন্য মনসা মন্দিরে, পারিবারিক মন্দিরে ভোগ দিয়ে দিয়েছি। ভোগ হয়ে গেলে তারপর সবাইকে খেতে দিয়ে দিব।